নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে নোনা ইলিশ দিয়ে মিষ্টি কুমড়ো। সর্দি কাশি জ্বরে যখন মুখের রুচি একদমই চলে যায়, কিছুই খেতে মন চায় না, তখন অবশ্যই কিন্তু এই রান্নাটা করে দেখতে পারো। আশা করি চটজলদি মুখের রুচি ফিরে আসবে। গরম ভাতের সাথে ঝাল ঝাল এই তরকারিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। রান্না করার জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাতে খুব বেশি তেল মশলার প্রয়োজন পড়ে না। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 5-6 টুকরো ধুয়ে রাখা নোনা ইলিশ। নোনা ইলিশের মধ্যে এমনিতেই যেহেতু লবণ দেওয়া থাকে, তাই ভাজার সময় লবণ কিংবা হলুদ কোনোটাই আমি ব্যবহার করছি না। জাস্ট লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিয়েছি। ভালো করে তেল ছেঁকে এবারে এগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিলাম। কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া থেতো করে রাখা রসুন আর একটা পেঁয়াজ কুচোনো। মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুন কুচোনোগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবারে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর মিষ্টি কুমড়ো। তেলের মধ্যে নাড়াচাড়া করে সবকিছুকে 1-2 মিনিটের মতো ভেজে নেব। 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিচ্ছি 1 টিস্পুন লবণ, দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর খুব সামান্য 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাকে সবজির সাথে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে গেলেও দেখো আলু কিন্তু এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি। এবারে এর মধ্যে ভেজে রাখা নোনা ইলিশের টুকরোগুলো দিচ্ছি আর খুব সামান্য জল দিয়ে দিলাম। এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবকিছুকে আবার একবার ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে এবারে মোটামুটি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা, আলু আর কুমড়ো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে কয়েক টুকরো আলু এবং কুমড়োকে গলিয়ে দিচ্ছি। এতে করে এর মধ্যে বেশ সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে। দেখো বন্ধুরা, এরই মধ্যে কিন্তু সম্পূর্ণ জল শুকিয়ে তেল ছেড়ে আসছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। নোনা ইলিশ দিয়ে মিষ্টি কুমড়োর এই তরকারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।